হ্যালো হাই সবাইকে, ওয়েলকাম টু মাই কিচেন। আজকে একটা নতুন রান্না নিয়ে চলে এসেছি। আজকে যেহেতু শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার, সেহেতু আজকে একটা নিরামিষ রান্না নিয়ে এসেছি। প্রথমেই একটা মোচা নিয়ে নিয়েছি। মোচাটা ভালো করে ছাড়িয়ে নিয়ে কুচিয়ে কেটে নিয়েছি। জলে ভিজিয়ে রেখেছিলাম যাতে কষটা চলে যায়। এবার একটি মিক্সার বোল নিয়ে তার মধ্যে কিছুটা দিয়ে জল দিয়ে একটু আধা ভাঙা করার মতন পেস্ট বানিয়ে নিচ্ছি। পেস্টটা তৈরি হয়ে গেলে একটি বোলে নামিয়ে রাখবো। আগের দিন রাত্রে ছোলার ডালটি ভিজিয়ে রেখেছিলাম, এটাও মিক্সচার বোলের মধ্যে দিয়ে দিলাম। দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা আর আদা, একটু দানাদার করে পেস্ট করে নিচ্ছি। আগের থেকে পেস্ট করে রাখা মোচাটা তার মধ্যে ছোলার ডাল, হলুদ, লবণ, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর চালের গুঁড়ো বাইন্ডিং করার জন্য দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। এবার কড়াইতে সর্ষের তেল গরম করতে দিয়ে দিলাম। তোমরা চাইলে সাদা তেলও ভাজতে পারো। আর থালের মধ্যে একটু সর্ষের তেল লাগিয়ে নিয়েছি যাতে লেগে না যায়। হাতেও একটু সর্ষের তেল মেখে নিয়েছিলাম যাতে হাতেও লেগে না যায়। এবার একে একে সব বড়াগুলো বানিয়ে নিলাম। তৈরি হয়ে গেল মোচার বড়া। আর সর্ষের তেলে একে একে ছেড়ে দিয়ে আস্তে আস্তে একদম কম আছে এক পিঠ হতে দিচ্ছি। যখন এক পিঠ লাল হয়ে যাবে তখন উল্টিয়ে পাল্টিয়ে বড়াগুলো ভেজে উঠিয়ে নিচ্ছি। এরকম করেও কিন্তু শুধু বড়াও খাওয়া যায় নিরামিষের দিনে। এবার বড়াগুলি ভাজা হয়ে গেলে মশলার জন্য নিয়ে নিচ্ছি কাঁচা লঙ্কা, আদা, টমেটো পেস্ট করে নিচ্ছি। এবার কড়াইতে সর্ষের তেল গরম করে দিয়ে দিচ্ছি 5 ফোঁড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা আর মশলা বাটাটা দিয়ে হলুদ, লবণ, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো। তোমরা চাইলে কাজু বা পোস্ত বা মগজ দিতেই পারো। আমি একদম ঘরোয়া পদ্ধতিতে একদম কম তেল ঝাল মশলায় করছি। এবার মশলাটা কষিয়ে আসলে গরম জল ঢেলে ঝোলটা ঠিক ফুটে আসলে তার কিছুক্ষণ আগে বড়াগুলো দিয়ে গুঁড়ো গরম মশলা আর কাসুরি মেথি ছড়িয়ে নামিয়ে নিব একটি প্লেটের মধ্যে। আর গরম গরম ভাত বা রুটির সঙ্গে কিন্তু আমি সার্ভ করছি। আমি সার্ভ করেছিলাম গরম ভাতের সঙ্গে। তোমাদের এই নিরামিষ রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর তোমরা ভিডিওতে কমেন্ট আর লাইক করতে কিন্তু ভুলো না। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি কমেন্ট করে জানিও। আর অবশ্যই কিন্তু তোমরা যদি বাড়িতে এরকম করে রেসিপি বানাও আমার রেসিপি দেখে, তাহলে কমেন্ট করে জানাবে কেমন হয়েছে। আর বড়াটা কিন্তু একদম নরম আর তুলতুলে হয়েছিল, খেতে কিন্তু স্বাদে অনন্য। আর নিরামিষের দিনে এরকম করে মোচার রেসিপি বানালে সবাই খাবে, বাচ্চা বড় সবাই খেতে ভালোবাসে। আর এরকম করে বানালে কিন্তু প্রোটিনেও ভরপুর হয়। কেমন লাগলো অবশ্যই জানিও। থ্যাংকস ফর ওয়াচিং।